সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটা সুখবর নিয়েই কথা বলবো, যে খবরটা শুনলে আপনারা খুশি হন বা খুশি হবেন। সুখবরটা ইতিমধ্যে গণমাধ্যমেও এসে গেছে, আপনারা অবশ্যই জানেন। আমি শিরোনামটা এভাবেই বলতে পারি যে ডক্টর ইউনূসের তাল, লয়, সুর সব কেটে গেছে। আমি দুদিন আগে গত শুক্রবারে একটা ভিডিও করেছিলাম যে ডক্টর ইউনূসের যে রাষ্ট্রপতি হওয়ার কথা আপনারা শুনছিলেন না, ডক্টর ইউনূসের সেটা খায়েশ ছিল। আমৃত্যু তার স্বপ্ন ছিল, শেষ জীবনে আমৃত্যু ক্ষমতার মসনদে বসে ক্ষমতার মসনদ থেকে সে কবরে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই সুর, লয়, তাল আসলে কেটে গেছে। যার কারণে ডক্টর ইউনূসের বিকল্প খোঁজা হচ্ছে। আমি গত শুক্রবারের ভিডিওতে এটুকু বলেছিলাম যে একজনকে অফারও দেওয়া হয়েছে, আবদুল্লাহ আবু সাইদ। আপনারা খেয়াল করেছেন যে আবদুল্লাহ আবু সাইদ প্রধানমন্ত্রীর সাথে ঘন ঘন বিশ্ব সাহিত্য কেন্দ্রের আড়ালে ঘন ঘন সাক্ষাৎ করছেন। শুধু বই পড়া নয়, পেছনে আরো অনেক কিছু আছে। যাই হোক, আজকের খবর হলো ডক্টর ইউনূসের ভিভিআইপি মর্যাদা কর্তন করা হয়েছে। 1 বছর থেকে সেটা 6 মাসে নামিয়ে আনা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তার নামের সাথে তো আবার বলতে হয় যে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রশাসন। আপনি একবার ভাবুন তো, বর্তমান প্রশাসনকে ডক্টর ইউনূস ক্ষমতায় নিয়ে এসছে মেকানিজম করে। সেই প্রশাসন ডক্টর ইউনূসের সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে কেন? ঘটনা কি? ভেতরে কি ঘটছে? ভেতরে কিছু একটা ঘটছে, সামথিং কুকিং। আপনারা সেই রান্নাটা খেতে পারবেন, খুব বেশি সময় লাগবে না। সরকার ইতিমধ্যে তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। যা আগে ছিল 1 বছর, তা এখন কমিয়ে করা হয়েছে 6 মাস। 6 মাসের ইতিমধ্যে 2.5 মাস চলে গেছে, আর মাত্র 3.5 মাস আছে। সূত্র বলছে ডক্টর ইউনূস আর বেশি দিন ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন না। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 10 আগস্টের পর তিনি আর এই বিশেষ মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের মতোই চলতে হবে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কেন এলো? সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, গত 17 ফেব্রুয়ারি দায়িত্ব হস্তান্তরের মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ 10 ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে তাকে 1 বছরের জন্য ভিভিআইপি হিসেবে এসএসএফ নিরাপত্তা দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে বিশেষ নিরাপত্তা বাহিনীর আওতায় সেই সুবিধা পুনর্বিবেচনা করা হয়েছে এবং সেই 1 বছরকে কেটে এখন 6 মাস করা হয়েছে। অর্থাৎ আগামী 10 আগস্ট পর্যন্ত তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের কঠোর প্রোটোকল পাচ্ছেন। এবার আসা যাক, এই প্রজ্ঞাপনে আসলে কি ছিল। তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্নার সই করা সেই আদেশে বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে ডক্টর ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এর ফলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী তিনি নিরাপত্তা পেয়ে আসছিলেন। বর্তমানে তার বাসভবন ও কর্মস্থলে এসএসএফ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এমনকি দেশে বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। কিন্তু এই বিশাল নিরাপত্তা বলয় এখন সংকুচিত হয়ে আসছে। 10 আগস্টের পর এই বিশেষ বাহিনীর কোনো সদস্য আর তার সাথে থাকবেন না। একটু পেছনের কথা মনে করিয়ে দেই। 2024 সালের জুলাই ষড়যন্ত্রের পরে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ 18 মাস দায়িত্ব পালনের পর 2026 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বিদায় নেন। এখানে একটি চমকপ্রদ তথ্য হলো, ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে তিনি নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই গ্যাজেট জারি করা হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই গ্যাজেটটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে বা বিজি প্রেসের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না, এবং এটি গ্যাজেট আকারে বিজি প্রেস থেকে প্রকাশও করা হয়। এই গ্যাজেটটা কি আপনারা কেউ দেখেছেন? আমরা কেউ দেখিনি, এটা চোখে পড়েনি। সাধারণত সব সরকারি গ্যাজেট ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং গ্যাজেট প্রকাশ করা হয়, সেখানে
এটি না থাকা নিয়ে জনমনে নানান প্রশ্ন তৈরি হয়েছে। আর আসলে ক্ষমতা হস্তান্তর করেছেন 17 তারিখে, 10 তারিখে তিনি জারি করেছেন ভিভিআইপি মর্যাদার। সাধারণত 2-1 দিনের মধ্যে গেজেট প্রকাশ হয়, কিন্তু গেজেটটাও প্রকাশ হয়নি আশ্চর্যজনকভাবে। এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে একটি বিষয়ে পরিষ্কার, প্রকৃতির বিচার হয়তো শুরু হয়ে গেছে। কারণ এই যে বাংলাদেশকে ব্যর্থ করার আমরা কিছু বিচার ইতিমধ্যে দেখেছি। আমি 2 দিন আগে একটা ভিডিওতেও বলেছিলাম, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বিরোধী একটা বাণিজ্য চুক্তির যে সাচিবিক দায়িত্বের যে সচিব, সেই সচিব আল্লাহ, স্বয়ং আল্লাহ ম্যালেরিয়ায় তাকে মেরে ফেলেছে। হঠাৎ করে সুস্থ মানুষ, অফিস করেন, সব কিছু করেন, হঠাৎ অসুস্থ, হঠাৎ জ্বর, হসপিটালে ভর্তি, টেস্ট করে ম্যালেরিয়া হতে হতে তিনি পৃথিবী থেকে বিদায়। আমি বারবার এই কথাগুলো আপনাদের কানে হয়তো, আমি জানি না বিরক্ত লাগে কিনা, যদি কমেন্ট করে জানান যে আপনি বারবার এগুলো বলেন, আমাদের তো বিরক্ত লাগে। যদি কেউ বলেন তাহলে আর বলবো না। কিন্তু ভাই, বারবার আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে, নবাব সিরাজউদ্দৌলার পতন আর শেখ হাসিনার পতন একই সূত্রে গাথা, একই স্টাইলের। নবাবের পতনকারীদের কি হয়েছিল আপনারা জানেন, শেখ হাসিনার পতনকারীদেরও একইভাবে অপঘাতে মৃত্যু ঘটবে। এই যে বাণিজ্য সচিবের অপঘাতে মৃত্যু ঘটেছে, ইউনূসেরও অপঘাতে মৃত্যু ঘটবে, আরো নানা রকম কি কি ঘটবে আমরা সেগুলো দেখার জন্য আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখে। ডক্টর ইউনূসের ওপর যে জাল বিছানো হয়েছিল তা ধীরে ধীরে গুটিয়ে আসছে বলেই মনে করছেন অনেকে। সাধারণ মানুষের একটি বড় অংশের ধারণা, প্রকৃতি কাউকেই ছাড় দেয় না। বর্তমানে যারা সরকারে আছেন তাদের প্রতি জনগণের আহ্বান, ডক্টর ইউনূসের বিচার যেন সঠিকভাবে নিশ্চিত করা হয়। অনেকে বলছেন যদি তাকে ছাড় দেওয়া হয় তবে স্রষ্টা, আজকে যারা সরকারে আছেন তাদেরও ছাড় দেবে না। কিন্তু এই যে ডক্টর ইউনূসের নামে এত অভিযোগ, পুরো ইউনূস পরিষদের নামে এত অভিযোগ, তাদের বিচার হবে না? বিচার করবে না? এই যে হামে শত শত শিশু মারা যাচ্ছে, টিকা পাচ্ছে না, এবং নানা সমস্যার অন্ত নেই। সমস্যার কথা বললে ভিডিও হয়ে যাবে 20 মিনিটের, আপনারা জানেন সেগুলো। 10 আগস্টের পর যখন তিনি সাধারণ নাগরিক হয়ে যাবেন, তখন আইনি প্রক্রিয়া বা জনরোষের মুখে তার অবস্থান কি হবে সেটি এখন দেখার বিষয়। ক্ষমতার দাপটে যে সুযোগ সুবিধা তিনি নিয়েছিলেন তা এখন বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে নিয়ে এই যে বড় পরিবর্তন, 1 বছরের সুবিধা 6 মাসে কমিয়ে আনা এবং গ্যাজেট নিয়ে রহস্য, এগুলো কেন ঘটছে আপনি কি মনে করেন? এগুলো ঘটছে যারা ডক্টর ইউনূসকে পাহারা দিয়ে রেখেছে, তারা আসলে ডক্টর ইউনূসের আর দায়িত্ব নিতে এখন চাইছে না যখন, তখন ডক্টর ইউনূসের সুযোগ সীমিত হয়ে আসছে, ডক্টর ইউনূসের গুটিয়ে আসছে সবকিছু। ডক্টর ইউনূস বিচারের আওতায় আসবেন, সেটা মানব সৃষ্ট বিচার, মানব কর্তৃক বিচার হোক, আর প্রকৃতি কর্তৃক বিচার হোক, আর নিয়তি কর্তৃক বিচার হোক, আর আল্লাহ কর্তৃক বিচার হোক, বিচারের আওতায় আসবেন। শুধু ইউনূস না, ইউনূস পরিষদের যতগুলো আছে সবার বিচার হবে, এবং যারা যেভাবে দেশকে ধ্বংস করছে তাদের সবার বিচার আমরা দেখবই ইনশাল্লাহ। এখন বিচারগুলো কিভাবে হয়, কোন প্রক্রিয়ায় হয়, সেটি এখন দেখার বিষয়। আমরা দেখতে থাকি যে সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।